আসসালামু আলাইকুম। কল্পনা করো, তুমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে আলো পৌঁছায় না, শব্দ হারিয়ে যায়, আর সময় থেমে থাকে 12,500 ফুট নিচে। সমুদ্রের অন্ধকারে শুয়ে আছে এক বিশাল দানব, টাইটানিক। এক সময় ছিল মানুষের অহংকার, আজ তা মানুষের ভুলের স্মৃতি। কিন্তু তুমি কি জানো, এই দানবটি মরছে। হ্যাঁ, টাইটানিক ধীরে ধীরে গলে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, অদৃশ্য হয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা বলছেন আর মাত্র কয়েক দশক, তারপর টাইটানিক থাকবে না। কিন্তু আশ্চর্যের বিষয়, এর থেকেও হাজার বছর পুরনো জাহাজগুলো আজও প্রায় অক্ষত অবস্থায় পাওয়া যায়। কেন? কি এমন রহস্য লুকিয়ে আছে সমুদ্রের গভীরে? কেন টাইটানিক মরছে আর প্রাচীন জাহাজগুলো বেঁচে আছে? আজ আমরা সেই রহস্যের গভীরে ডুব দিব, এবং তুমি যা শুনবে তা তোমার সমুদ্র সম্পর্কে ধারণা চিরদিনের জন্য বদলে দিবে। স্বাগতম আমাদের আজকের ডকুমেন্টারিতে। এটি শুধু টাইটানিকের গল্প নয়, এটি মানুষের স্বপ্ন, অহংকার, বিজ্ঞান, প্রকৃতি আর সময়ের বিরুদ্ধে লড়াইয়ের গল্প। 1900 থেকে নিয়ে 1912 সাল, শিল্প বিপ্লবের যুগ। মানুষ বিশ্বাস করত আমরা প্রকৃতিকে জয় করেছি। টাইটানিক ছিল সেই অহংকারের প্রতীক। 882 ফুট লম্বা, 46,000 টন ওজন, আনসিঙ্কেবল, ডুববে না এমন দাবি। একজন শ্রমিকের চোখ দিয়ে টাইটানিক তৈরির গল্প, তার স্বপ্ন, তার ভয়, তার গর্ব। 14 এপ্রিল 1912, রাত 11:40। বরফখণ্ড দেখা যায়, সংঘর্ষ, জাহাজের ভেতরের বিশৃঙ্খলা, মানুষের চিৎকার, লাইফ বোটের অভাব। 2 ঘন্টা 40 মিনিটে সব শেষ। একটি পরিবারের দৃষ্টিকোণ থেকে শেষ মুহূর্তের আবেগময় বর্ণনা। 1912 থেকে নিয়ে 1985, কেউ জানত না টাইটানিক কোথায়। সমুদ্রের গভীরতা, প্রযুক্তির সীমাবদ্ধতা। 1985 সালে ডক্টর রবার্ট বেলার্ডের আবিষ্কার, প্রথমবার ক্যামেরায় দেখা টাইটানিকের ধ্বংসাবশেষ। টাইটানিকের বর্তমান অবস্থা, মৃত্যুর কাউন্ট ডাউন। ধাতু গলে যাচ্ছে, রেলিং ভেঙে পড়ছে, দেয়াল ঝরে যাচ্ছে, জাহাজের সামনের অংশ প্রায় অচেনা। বিজ্ঞানীরা বলছেন 20 থেকে 30 বছরের মধ্যে অনেক অংশ অদৃশ্য হয়ে যাবে। সমুদ্রের নিচের শত্রু ব্যাকটেরিয়া সাম্রাজ্য। হেলামোনাস টাইটানিকা ব্যাকটেরিয়া ধাতু খেয়ে ফেলে, রাস্টি সেলস তৈরি করে, অক্সিজেন প্লাস লবণ প্লাস চাপ, দ্রুত ক্ষয়। প্রতিদিন টাইটানিকের শরীর থেকে টন টন ধাতু হারিয়ে যাচ্ছে। ব্যাকটেরিয়াকে অদৃশ্য সৈনিক হিসেবে দেখা হয়, যারা 24 ঘন্টা টাইটানিককে খেয়ে ফেলছে। প্রাচীন জাহাজের অমরত্ব, কেন তারা বাঁচে? অক্সিজেন কম, কাদার নিচে চাপা, ঠান্ডা পানি, কাঠ ধীরে ক্ষয় হয়, ব্যাকটেরিয়া বাঁচতে পারে না। টাইটানিক বনাম প্রাচীন জাহাজ, বৈজ্ঞানিকরা যেভাবে এটাকে আলাদা করে তুলেছে। টাইটানিক কি বাঁচানো সম্ভব? 3D স্ক্যান, ডিজিটাল সংরক্ষণ, VR মডেল, আইনি সুরক্ষা। কিন্তু বাস্তবে বাঁচানো প্রায় অসম্ভব। একদিন টাইটানিক আর থাকবে না, কিন্তু তার গল্প মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবে। তুমি যদি এই রহস্যময় যাত্রা উপভোগ করে থাকো, তাহলে জানাও পরের বার কোন রহস্যের গভীরে ডুব দিতে চাও। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অবশ্যই কমেন্ট করে জানাও তোমার মতামত। আশা করি ভিডিওটি তোমার কাছে ভালোই লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।